জান্নাতের এবং জান্নাতের খাবারের এবং পবিত্র সৎ নেককার স্ত্রীর কিংবা স্বামীর সুসংবাদ পেল কারা? ওই ব্যক্তির মধ্যে আমি থাকতে পারলে আমার জন্য ওই সুসংবাদ, আপনি থাকতে পারলে আপনার জন্য ওই সুসংবাদ, দষ্টপুরবাসী থাকতে পারলেও দষ্টপুরবাসীদের জন্য এই সুসংবাদ, বোয়ালখালীবাসীরা থাকতে পারলে বোয়ালখালীবাসীদের জন্য এই সুসংবাদ, চট্টগ্রামবাসীরা থাকতে পারলে চট্টগ্রামবাসীদের জন্য এই সুসংবাদ, বাংলাদেশীদের জন্য বাংলাদেশিরা থাকতে পারলে বাংলাদেশীদের জন্য সুসংবাদ, গোটা দুনিয়াবাসী থাকতে পারলে গোটা দুনিয়াবাসীর জন্য সুসংবাদ। ওই সুসংবাদগুলো কার জন্য? আল্লাহ তাআলা বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে, ভালো কাজ করবে, তাদের জন্য এই সুসংবাদ। সুবহানাল্লাহ। ঈমান আনার পর ভালো কাজ করে, কিছু মানুষ শুধু ঈমান আনে ভালো কাজ করে না, আবার কিছু মানুষ ভালো কাজ করে পরিপূর্ণ ঈমান আনে না, এরকম আছে মানুষদের মধ্যে। আল্লাহ তাআলা বলেন এরকম নয়, যিনি ঈমান আনার পর ভালো কাজ করে, ঈমানও আছে ভালো কাজও আছে, ওই ব্যক্তির জন্য এই সুসংবাদ। ঈমানটা কি? ইদা সারওয়াতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। ভালো কাজে আপনার কাজ, ভালো কাজে আপনার ভালো লাগতে হবে, খারাপ কাজে আপনার খারাপ লাগতে হবে। ভালো কাজে যদি ভালো লাগে, খারাপ কাজে যদি খারাপ লাগে, বুঝতে পারবেন আপনার কাছে ঈমান আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে ভালো কাজে ভালো লাগা, ভালো কাজে ভালো লাগা, ভালো লাগাটার নাম ঈমান, আর কাজটার নাম ভালো কাজ। খারাপ কাজে খারাপ লাগা, এই খারাপ লাগাটার নাম ঈমান, কাজটার নাম ভালো কাজ, খারাপ কাজ, ঠিক কিনা? এই জন্য শুধু ঈমান আনলাম, কাজ করলাম না, আপনি পরিপূর্ণ ঈমানদার নয়। শুধু কাজ করলেন, ঈমান আনলেন না, আপনি পরিপূর্ণ ঈমানদার নয়। আপনি, আমি, আমরা যদি পরিপূর্ণ ঈমানদার হয়ে আল্লাহর নিকট থেকে এই সুসংবাদকারীদের অন্তর্ভুক্ত হয়ে এই সুসংবাদ, এই নিয়ামতগুলোর অধিকার হতে চাই, আমার আপনার আমাদের ঈমান যেমন দরকার হবে, ঈমানের পরে আমার আপনার আমাদের জন্য ভালো কাজও দরকার হবে। আর ভালো কাজগুলোর মধ্যে এক নাম্বার ভালো কাজ, এক নাম্বার ভালো কাজ, এক নাম্বার ভালো কাজ ফরজ কাজগুলোর মধ্যে, সেটার নাম হলো নামাজ, সেটার নাম হলো নামাজ, সেটার নাম হলো নামাজ। ভালো কাজগুলোর মধ্যে, ভালো কাজগুলোর মধ্যে, ভালো কাজগুলোর মধ্যে, ফরজ ভালো কাজগুলোর মধ্যে এক নাম্বার ভালো কাজ নামাজ। নফল ভালো কাজগুলোর মধ্যে এক নাম্বার ভালো কাজ হলো কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াত। নফল কাজ আপনি করবেন, হাজার কোটি নফল কাজগুলোর মধ্যে এক নাম্বারে যে নফল কাজটা রয়েছে, এই নফল কাজের নাম হলো কোরআন তেলাওয়াত। আর হাজার কোটি ফরজ ভালো কাজগুলোর মধ্যে এক নাম্বারে যে ভালো কাজটি রয়েছে, ওই ভালো কাজের নাম হলো নামাজ। দুর্ভাগ্য, 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 আমরা নামাজেতেও নাই, কোরআন তেলাওয়াতেও নাই, নামাজেতেও নাই, কোরআন তেলাওয়াতেও নাই, নামাজেতেও নাই, কোরআন তেলাওয়াতে নাই। আর আমরা জান্নাতে যাওয়ার জন্য, রাসূলের শাফাআতের জন্য, আল্লাহর দয়ার জন্য, হুরদের জন্য অপেক্ষা করতেছি। এটা আকাশ কুসুম কল্পনা, এটা আকাশ কুসুম কল্পনা, এটা আকাশ কুসুম কল্পনা। এটা অসম্ভব, এটা অসম্ভব, এটা অসম্ভব। এই ওয়াদা আল্লাহ তাআলা করে নাই, এই ওয়াদা আল্লাহ তাআলা করে নাই। আল্লাহ ওয়াদা করেছেন, ঈমান আনবা, ভালো কাজ করবা, এই নিয়ামতগুলো খাবা। ঈমান আনবা না, ভালো কাজ করবা না, এই নিয়ামতগুলো খাবা না। আমাদের এখনো বয়স আছে, আমরা জীবিত রয়েছি, তার মানে আমরা এই কাজগুলো করার সৌভাগ্যতে এখন রয়েছি, ঠিক কিনা? আমরা যদি মারা যেতাম তাহলে এই কাজগুলো করার কোনো সুযোগ ছিল না, তাওবার কোনো সুযোগ ছিল না। বেঁচে আছি মানে তাওবার সুযোগ আছে, বেঁচে আছি মানে আল্লাহর দয়াতে রয়েছি, বেঁচে আছি মানে তাওবার সুযোগ আছে। একটু এখনই তাওবা করতে পারি, তাওবার জন্য হুজুরের কাছে যেতে হয় না, তাওবার জন্য উদ্ভব দরকার হয় না, তাওবার জন্য বৈঠক থেকে দাঁড়াতেও হয় না, শোয়া থেকে বসতেও হয় না। তাওবার জন্য শুধু কি দরকার? আল্লাহ ভুল করেছি, আর করব না, মাফ করে দাও, ক্ষমা করে দাও, ভালো কাজ করার তৌফিক দাও। আল্লাহ ভুল করেছি, ভুল করেছি, আল্লাহ এই ভুলটা আর করব না, তুমি আমার ভুলটা ক্ষমা করে দাও,
ভবিষ্যতে ভালো কাজ করার তৌফিক দাও। এটাই তাওবা। এই তাওবাটার জন্য কারো কাছে যেতে হবে না, শোয়া থেকে বসতেও হবে না, বসা থেকে দাঁড়াতেও হবে না, শুধু আপনি হৃদয়ে হৃদয়ে তাওবা করবেন, আপনার গুনার কথাগুলো স্মরণ করে আল্লাহর কাছে লজ্জিত হয়ে।